দোলনা একা একা দুলতে পারে না, তাকে দোলাতে হয়। তুমি দোলা দাও আর আমি দোলে যাই, দোলনায় দোলনায় দোলনায়। তুমি দোলা দাও আর আমি দুলে যাই, দোলনায় দোলনায় দোলনায়। চাঁদের নিজের কোনো আলো নেই জানো, সূর্য আড়াল থেকে আলো দিয়ে যায়। তুমি দোলা দাও আর আমি দোলে খাই, দোলনায় দোলনায় দোলনায়। তুমি দোলা দাও আর আমি দোল খাই, দোলনায় দোলনায়। আসেন আমরা একটা বিজনেস করি। আসলে দেখেন, বিজনেসটা তো আমার জন্য না, আমার ভাইজান আছে না জহির ভাইয়ের জন্য। সে বিজনেস করে দেখেন না, তারটা তো নিশ্চিত বিজনেস না, অনিশ্চিত বিজনেস। যার উপরে প্রবলেম যায় সেই আসলে বুঝে প্রবলেমটা কত বড়। আমি চেষ্টা করলেও কোনোদিন বুঝতে পারবো না যে তোমার মনের মধ্যে কি চলছে। টাকা পয়সা কোত্থেকে কি একাই তো করছেন নাকি? না না না, আপনার ভাই আমার সাথে আসতো, মাহবুব, দুজনে পার্টনারশিপ। ও ডাক্তার তো এই ব্যাপারে খুব হেল্প করতে পারবে। তুমি কনফার্ম আসবা? বাসায় এই ব্যাপারে কারোর সাথে আলোচনা করেছো? না, এখনো ওইভাবে আলোচনা করা হয়নি। আমি হচ্ছি শিবলুর বাবা। কিভাবে? শিবলু আমার স্ত্রীকে মা বলে ডাকেন, সুতরাং আমি তোর বাবা। ওনাদের কোনো সন্তান নেই, সেজন্য ওনারা ভাবে আমি ওনাদের সন্তান, এজন্য তারা বলেছে তাদেরকে মা বাবা ডাকতে। আমি যার সাথে জয়েন্ট ভেঞ্চার করতেছি এই ব্যবসাটা এবং করতে চাচ্ছি আর কি, ওই যে উপরে থাকে না মাহবুব, ডাক্তারি পড়তেছে, ওর সাথে। আর আমার বোন পিয়ানো তো আছেই। আপনি কি করে প্রেসক্রিপশন দেবেন? আপনি তো 4th ইয়ারে পড়েন, 4th ইয়ার 1 বছর, 5th ইয়ার 1 বছর, ইন্টার্নে 1 বছর। আপনি প্রেসক্রিপশন করবেন 3 বছর পর। 3 বছরও কি করবে? বলেন ভাই, কি কমপ্লেন? চিনা আপু, কোনো কমপ্লেন করতে আসছি না। ভালোই হয়েছে, আমি আপনাকে খুঁজছিলাম, ছাদে পেয়ে গেলাম। কি বলবা? কিছু না, মানে বিষয়টা হয়েছে কি আপু, তার আগে বলেন আপনার মনটা কি খারাপ? না, আমার মন ভালো। আপনি মিথ্যা কথা বলেছেন, আমি অনেক কষ্ট পেলাম আপনার কথা শুনে। আমি বুঝতে পেরেছি আপনার মুখ দিকে যে আপনার মনটা অনেক খারাপ। মন ভালো থাকলে কি হবে আর মন খারাপ থাকলে কি হবে? না মানে আপনি মিথ্যা কথা বললেন না যে আপনার মনটা খারাপ না, সেই জন্য আমি যতটা কষ্ট পেয়েছি আমি জানি আপনিও কষ্ট পেয়েছেন। কারণ ভাইজান তো ওই যে পিয়ানো আপুর সাথে গল্প করে। তাই? আপনি তো জানেন না, পিয়ানো আপু যখন ছাদে উঠে আসে না, তখন ভাইজান তার সাথে হেসে হেসে গল্প করে। আর আমি যদি দেখে ফেলি তাহলে আমাকে বলে কি, মাহবুব পড়তে যাও, তারপর আমি চলে যাই। আর কি করে? আর কি, আরেকটা কথা আপনাকে বলতে ভুলে গেছিলাম, সেটাও বলে ফেলি। স্বামী ছিল না এই বাসায়, স্বামী যখন ছিল তখনও স্বামী যখন ছাদে আসতো তখন ভাইজান তার সাথে হেসে হেসে কথা বলত। আর কিছু বলবা? আর কিছু না, সে তো আর ছোটো মানুষ না, সে তো বড় মানুষ। ছোট মানুষ থেকে যদি ভুল করতো তাহলে সেটা মেনে নেওয়া যেত, তাই না? আমি তো আর বলতে পারি না, বুঝেন না? সেই জন্য ভাইজানকে যদি আপনি একটু বলে দিতেন। পেছনে ঘুরো। আমি অনেক খুশি হয়েছি যে আমার সঙ্গে এত কথা বলছিস না। আরো কথা। ভাইজান অনেক ভালো, ভাইজান আমাকে অনেক আদর করে। ভাইজান চা লাগলে আমাকে বলো, আমি চা দিব, তোমরা গল্প। পিয়ানো আপুর সম্পর্কে কথা বলি না, সব তুই বলে দেবি। আমার আচ্ছা ঠিক আছে, বলতে হবে। যাও যাও যাও।
ওই যে তোমার কি জানো, ওই যে একটা কথা ডাবল করে বলে, তোমাদের রিলেটিভ যে ছিলেন ওনার মেয়ে, নামটা ভুলে গেছি। মাহবুবের ওনার প্রতি, ওই মেয়েটার প্রতি খুব দুর্বলতা ছিল। তখন আমাকে ওই মেয়েটাকে নিয়ে সন্দেহ হয়। এখন আমি চিন্তা করে গেছি কি জানো নামটা, এই মেয়েটা কার কথা যেন বললো, পিয়ানা। ওটা পিয়ানার প্রতি একটা দুর্বলতা তৈরি হয়েছে। আছি বলে এ জীবন হয়েছে মধুময়। যদি তুমি দূরে কভু যাও চলে, শুধু মরণ হবে আর কিছু নয়। তোমায় ছেড়ে মাবু ভাই, ওই তোর টেবিলের ড্রয়ারে কষ্টেপ আছে, নিয়ে এদিকে আয় দিন। তোমায় ছেড়ে বহু দূরে যাব কোথায়, এক জীবনে এত প্রেম পাবো কোথায়। ভয় পাইস না, তুই মনে করিস আমি যে তোর সঙ্গে কোলাকুলি করেছি, তোর কথা শুনে আমার ভালো লাগছে। ভাইজান, আসলে বাইরেই তো বাইরে সংশোধন করে দেওয়া উচিত, তাই না? ভাইজান আমি সরি, কারণ কথাগুলো একটু বাড়ি বাড়ি বলেছি। না সমস্যা নেই, কিন্তু তুই যত বাড়ায় করবি আমি তত সাবধান হয়ে যাবো, তাই না? দেখা গেলো যে আমি তো ভবিষ্যতে একটা ভুল করেও ফেলাতে পারতাম, তাই না? ভাইজান তোমাকে ধন্যবাদ নিজের ভুলটা বোঝার জন্য। তুই আমার আরো উপদেশ দিবি, নানান উপদেশ, কিরম করে চলতে পারি, মানে মানুষের জীবনে উপদেশ আছে না, সেরকম নানান উপদেশ দে। জীবন চলার পথে আমার কিরম চলা উচিত সব বল। ভাইজান প্রথমত এই আব্বা যে ফোন দেয় তুমি তো ফোন রিসিভ করো না, সেটা করতে হবে। তারপরে তুমি যে মানুষের কাছ থেকে টাকা পয়সা নাও সেগুলো ফেরত দেওয়া উচিত, কারণ লোকজন তো ভাবে যে তুমি যখন টাকা পয়সা নাও সেটা তো ধার নাও, তুমি তো ভুলে যাও যে সেটা ধার না। আর একটা বিষয় হলো যে একজনের সাথে যেহেতু তোমার সম্পর্ক আছে, আর অন্য অন্য মেয়েদের সাথে তোমার খোলামেলা আলোচনা করা ঠিক না, হাসাহাসি করাটা ঠিক না, ঠিক আছে? খুব ভালো লাগতেছে, তুই একটা নাম বল দিনি, যেমন পিয়ানা, শাম্মী। স্বামীর বিষয়টাই বেশি, পিয়ানাপু তো নতুন এসেছে। আরো বল। আর একটা বিষয় যে তুমি এই শেয়ারের বিজনেসটা বাদ দিয়ে মানে অন্য কোনো বিজনেস করা উচিত, যেটাতে নিশ্চিত বিজনেস যেটা বলি। আরো উপদেশ দে, কি যে ভালো লাগতেছে। আর অকারণে ছোট ভাইকে ধমকাধমকি করাটা ঠিক না, কারণ সে তো ছোট, তোমাকে তো এমনিতেই সে ভয় পায়। খুব ভালো লাগতেছে আমার, আরো বল। আর একটা বিষয় আছে। বল, বলি ভাই। ভাইজান ওই যে যতগুলো টাকা দিছি হিসাব করে সেগুলো একটু ফেরত দিয়ে দিলে। আসলে আমার সেটাই মনে আছে, এগুলো সব তুই যা করেছিস না সব করা উচিত। আরো কি কি আছে একদিনে বলে ফেলতো সব। সেগুলো পরে বলবো, একদিনে এত কিছু দিলে তুমি আবার মাথায় রাখতে পারবে না, আইজে বলে ফেল, তোর যদি বলার কিছু থাকে আইজে বলে ফেল। এত কিছু তো মাথায় রাখতে পারবা না। ও তাহলে তোর কথা শেষ? আপাতত শেষ। কথা সব শেষ করে নিছিস, খুব ভালো আছে। হ্যাঁ খুলে দে। এত কথা বলাই নিলাম কিছু জানিস, আজকে তোর কথা বন্ধ, আর কথা করতে পারবি না। কিন্তু সরি। মনে মনে পড়বে, বই টই যা পড়ার তা মনে মনে পড়বে, বুঝছিস? আব্বার আমি ফোন করে কয়ে দেবো না যে আর কথা করতে পারবে না। একটা সুবিধা হয়েছে, থাপ্পড় দিলে ব্যথা পাবে, সেটা ভাই লাগে যা করে যা।
করতে করে যাবো কবি আকারে নিতে বলবে ভাবতাম এটা বুঝিনি, বাকি সব বুঝবো যা বলবি। মা, আমি একটা ডিসিশন নিছি। আমি বাবার কাছে চলে যাব। অনেকদিন তো হলো আপনাদের কাছে আছি। উনি তো অনেকদিন হলো একাই ছিলেন, এই জন্য আমি ডিসিশন নিছি যে আমি ওনার কাছে চলে যাব, ওনার সাথে থাকবো। শালা শালা, তোমার কি মন খারাপ? কি হচ্ছে শালা? শিখি কি? তোমার কি হয়েছে রে? এভাবে কাঁদছে কেন হাওয়া করে? তো সবসময় কান্নাকাটি করে। তুই জানিস না কিছু? ঠিক আছে। সে কিন্তু বললো যে কিছু হয়নি, ও কিছু জানে না। Daylight is almost gone. Birds have sung their last. শালা, বলো কি হয়েছে? See to keep by my side for the night. মাহবুব, হ্যাঁ মাহবুব, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। এটা আবার কি? কথা বলা বন্ধ কেন?
সত্য কথা বললে শাস্তি পেতে হয়? সত্য কথা বললে শাস্তি পেতে হয়? কে দিয়েছে শাস্তি? আমার ভাইজান? তোমার বড় ভাই? কিন্তু কেন? এটা তো একদম উচিত হয়নি। খুলে ফেলো। আমি খুলে দিব? কি হয়েছে? তোমাকে শাস্তি দিয়েছে কেন? না মানে আমার ভাইজান যখন কোনো কিছু করে সেটা আমি বলে দিই, সেই জন্য আমাকে শাস্তি দিয়েছে। না, এটা তো একদম উচিত না। সত্য কথা বলে শাস্তি দিবে কেন? এটা একদম ঠিক না। আচ্ছা এইসব কথা বাদ দেন, তারপর আপনার কি অবস্থা বলেন, ভালো আছেন? ভালো আছি আমি। আচ্ছা আপনার ওই বন্ধুটার কি খবর, ওই যে যার সাথে আমার কলেজে দেখা হয়? ওমর? ও ভালো আছে। আচ্ছা একটা কথা বলি, কিছু মনে না করলে। হ্যাঁ বলি। আচ্ছা আপনি যে ওমর ভাইয়ের সাথে কথা বলেন, গল্প গুজব করেন, সেটা কি আপনার বাসায় কেউ জানে? মানে? এটা তো ঠিক না, আপনি একটা অপরিচিত ছেলের সাথে চলাফেরা করতেছেন। অপরিচিত কেন হবে সে? ওর সাথে আমি ফার্স্ট ইয়ার থেকে পড়ছি, 4 বছরের উপরে আমরা একসঙ্গে পড়ছি, ও আমার ফ্রেন্ড। সেটা ঠিক আছে, কিন্তু এটা তো ঠিক না, অপরিচিত একটা ছেলের সাথে চলবেন, অথচ আপনার ফ্যামিলির কেউ জানবে না। আপনি বড় হয়েছেন না? হ্যাঁ আপনি না একটু বেশি বুঝেন এবং একটু বেশি কথা বলেন। না বেশি কথা বলি না তো, আসলে হয়েছে কি, আপনার বড় ভাই যা করেছে ঠিক করেছে। আপনি এভাবেই থাকেন। কি চা কার জন্য? তোমার জন্য। কে বানাইছে? বিবিসি। তুই নিয়ে আসছিস কেন? আমার ইচ্ছে হয়েছে। ওরে বাবা, ধন্যবাদ। ওয়েলকাম। ওয়েলকামের বাংলা কি? হ্যাঁ ওয়েলকামের বাংলা কি? ধন্যবাদ তোমাকে হলো থ্যাংক ইউ, আর ওয়েলকাম তুমি বলো। তুমি বলো, আমি পারি কিন্তু তুমি বলো। না না, তুমি আগে বলো। না তুমি বলো। না তুই। তুমি বলো। তুই। আপু তুমি বলো। এটা তোর পরীক্ষা, যা তুই যদি বলতে পারিস তোর জন্য গিফট আছে। বল না প্লিজ। আগে বল, তাইলে পারি না। স্যার বলেছিল আমাকে শেখাবে। স্বাগত। আচ্ছা ওয়েলকাম তো স্বাগতম, ওয়েলকাম তো স্বাগতম। আচ্ছা আমি চলে গেলে তোর খুব কষ্ট হবে? অবশ্যই অনেক কষ্ট হবে। আমি তোমাকে একটু যেতে দিব না। তুমি এক জায়গায় থাকবা, এখানে তোমার বিয়ে হবে, এখানে তোমার শ্বশুররা থাকবে, মানে ঘর জামাই থাকবে। আচ্ছা, আমি যেখানে থাকতে পারবো না, আমি তো চলে যাবো। কেন আপু তুমি এসব কি কথা বলছো? আমি তো থাকবো না, আমি চলে যাবো। মা আপু না বলে বাড়ি ছেড়ে চলে যাবে। যাবে। মা তুমি কি বলছো? আমি আপুকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। তুমি যে কোনো ভাবে ওকে থামাও মা। আপু তোমাকে ছাড়া থাকতে পারবে, আপু কোনো সমস্যা হবে না। মা তুমি এসব কি বলছো? তুমি আমার আপুকে যে কোনো ভাবে থামাও। আপুকে আটকানোর কোনো ক্ষমতা আমার নাই বাবা। বেশি খারাপ লাগছে? খুব খারাপ লাগছে। আমি আপু ছাড়া একা কিভাবে থাকবো?
lit the candle, John. The daylight is almost gone. The birds have sung their last. The bells call out to mass. Sit ye by my side, for the night is very long. There's something I must tell before I pass along. I joined the brotherhood. My books were all to me. I scribed the words of God and much of He.